আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ফ্রিতেই ক্লড কোড অথবা কোডেক্স ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু একদমই বিনামূল্যে। আপনাদের কোনো প্রকার ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না, কোনো ডলারের প্রয়োজন হবে না, কোনো টাকার প্রয়োজন হবে না। তো আমি জানি আপনারা অনেক বেশি বিজি, তাই বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো এটা ফ্রিতে ইউজ করার জন্য আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে। ওই লিঙ্কটা আমি আমার ভিডিওর এই কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে জাস্ট লিঙ্কটা ইউজ করবেন, কপি করবেন এবং আপনাদের যে কোনো ব্রাউজারে এসে পেস্ট করবেন। পেস্ট করার পরে বেসিক্যালি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে জাস্ট আপনারা কন্টিনিউ উইথ গুগল অথবা চাইলে ম্যানুয়ালি ইমেইল দিয়েও সাইন আপ করতে পারবেন। সো আমি এখানে জাস্ট একটা ইমেইল সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হয়ে গেলে আপনারা এখান থেকে কি পাবেন একটা। সো ওই কিটা দিয়েই আমরা হচ্ছে কনফিগার করব আমাদের ক্লড অথবা কোডেক্স। তো সাইন আপ হয়ে গেলে আপনারা এরকম ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে Now মেবি everyone can লেটার আর get একটা হচ্ছে unlimited access to ভিউ Claude সেটআপ Code গাইড। and can সো chat আপনারা all এখানে with মেবি all লেটার latest করে দিবেন। Claude দেওয়ার models পরে এটা intuitively. ডিসমিস করে দিবেন। দেওয়ার পরে এই যে এরকম একটা অপশন পাবেন এখানে আপনারা যে ভেরিফাই করতে হবে আপনাদের এখানে নাম্বারের মাধ্যমে অথবা টেলিগ্রামের মাধ্যমে। বাট আনফরচুনেটলি আমরা বাংলাদেশ থেকে এটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবো না। তো আমরা হচ্ছে টেলিগ্রাম দিয়ে ভেরিফাই করব। তো টেলিগ্রাম দিয়ে ভেরিফাই করার জন্য আপনাদের এখানে বাইন্ড টেলিগ্রাম এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এখানে একটা কিউআর কোড চলে আসবে। সো আপনারা কি করবেন আপনাদের মোবাইল যে টেলিগ্রাম অ্যাপসটা আছে সো ওই অ্যাপসটা দিয়ে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবেন। তাহলে আপনাদের এটা অটোমেটিক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর যদি স্ক্যান করতে কোনো কারণে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে এখানে দেখবেন যে এখানে ওপেন ইন টেলিগ্রাম আছে। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আপনাদের টেলিগ্রাম অ্যাপসটা ওপেন হবে এবং একটা বট ওপেন হবে। সো এই বটে জাস্ট স্টার্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। তো আমি করতেছি না কারণ আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আর নাই। সো আমার ২ টাই ছিল, ২ টা দিয়ে আমি করে ফেলছি। সো দ্যাটস ওয়াই আমি এটা দেখাইতে পারতেছি না। সো আপনারা এটা সিম্পলি করে নিবেন, খুবই ইজি। তারপরে এখান থেকে ক্যানসেল করে দিবেন। দেওয়ার পরে আমি এখন আমার মেইন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি তাহলে বিষয়টা অনেক ইজি হবে আরকি। সো আপনারা আ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট এইরকম একটা ইন্টারফেসে আসবেন আরকি। সো তখন আপনাদের এই প্ল্যানটা প্রো হয়ে যাবে। দেন আপনারা যদি ইউজেসে এখানে আসেন তাহলে দেখবেন যে এখানে আপনারা সম্পূর্ণ $33 ফ্রি পাবেন। এটা কিন্তু ৭ দিনের একটা হচ্ছে উইন্ডো থাকবে। মানে আপনারা এই $33 ৭ দিন ইউজ করতে পারবেন। তারপরে এটা আবার হচ্ছে রিসেট হয়ে যাবে। আর ডেইলি এখানে আপনারা ডেইলি বলতে এখানে ৫ ঘন্টা পর, পর এটা রিসেট হবে। প্রতি ৫ ঘন্টায় আপনারা $৫ করে ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু মোটামুটি একটা ভালোই একটা সময় আপনারা এটা ইউজ করতে পারবেন আরকি। সো এখন আমি কনফিগার করা দেখাবো কিভাবে আপনারা ইউজ করবেন। তো তার জন্য আপনারা কি করবেন? আপনারা এখান থেকে যে ডক নামে একটা অপশন আছে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে আপনারা একটা ভিডিও পাবেন কিভাবে সেটআপ করবেন, চাইলে ওটা দেখতে পারেন। আর নিচে আসবেন, আসার পরে এখানে আপনারা কি ইউজ করতে চাচ্ছেন, ক্লড কোড নাকি হচ্ছে কোডেক্স, দুটাই আপনারা ইউজ করতে পারবেন। সো আমি আপাতত ক্লড কোডটা দেখাচ্ছি। ক্লড কোডে ক্লিক করবেন এবং এখানে আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু উইন্ডোজ ইউজার সেই জন্য আমি উইন্ডোজেরটা দেখাচ্ছি। সো উইন্ডোজে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখা দিছে। তো আমি ধরে নিচ্ছি আপনাদের পিসিতে ক্লড কোড আগে থেকে ইনস্টল করা আছে। আর যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে, আপনারা ওইটা ফলো করবেন। সো আমি ধরে নিচ্ছি আপনাদের এখানে ইনস্টল করা আছে। তো এখন আপনারা কি করবেন? এখানে জাস্ট হচ্ছে এটা আপনাদের সেটআপ করতে হবে। তো সেটআপ করার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের ১ম এই কিন্তু এই স্টেপগুলো যে স্টেপগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ক্লড কোড ইনস্টল করার পরেই করতে হবে আপনাদের। যদি ক্লড কোড ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আগে ইনস্টল করে নিবেন। যদি ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে YouTube এ অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। সো ইনস্টল করার পরে আপনারা হচ্ছে আপনাদের যে ফাইল এক্সপ্লোরার আছে ওটাতে যাবেন এবং হচ্ছে আপনাদের লোকাল ডিস্ক যে সি আছে, সি ড্রাইভে যাবেন। যাওয়ার পর এখানে ইউজারে যাবেন। দেন আপনাদের যে ইউজারটা আছে, আমার আকাশ নামে আছে, আপনাদের যেকোনো নামে কিছু থাকতে পারে, ওখানে যাবেন। যাওয়ার পর এখানে ডট ক্লড নামে একটা অপশন পাবেন। সো এটাতে আসবেন। আসার পরে এখানে আপনাদের একটা ফাইল কনফিগার করতে হবে। এই যে সেটিংস ডট জেসন, এটা কনফিগার করতে হবে। সো কিভাবে কনফিগার করব এটা এখানে একদম বলা আছে। তো আমাদের এখানে ওই যে সেটিংস ডট জেসন যে ফাইলটা আছে এটা এডিট করতে হবে। তো যেহেতু আমরা এটা ক্লড কোডটা ইউজ করব সো আমরা অ্যান্টি গ্র্যাভিটি অথবা ভিএস কোডে ইউজ করব আর কি। আপনারা কিন্তু চাইলে এটা যে অ্যাপসটা আছে, ডেস্কটপ অ্যাপসটা আছে ওইটাতে ইউজ করতে পারবেন। সো আমি অ্যান্টি গ্র্যাভিটিটা ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আপনাদের একটা ওই ফোল্ডারটা ওপেন করতে হবে। সো ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনাদের হচ্ছে ওই ফোল্ডারে যাইতে হবে।
যে ফোল্ডারটা একটু আগে দেখাইলাম, ইউজার্সের ভিতরে যাবেন, দেন আকাশের ভিতরে যাবেন, দেন ডট ক্লড এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এটা আপনার অ্যান্টি গ্র্যাভিটির মাধ্যমে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে হচ্ছে যে এই যে সেটিং ডট জেসন আছে, এটা আসবেন। আসার পরে আপনাদের হচ্ছে এই যে এখানে যে কোডটা আছে, ক্রিয়েট আ সেটিং ডট জেসন ফাইল, এখানে যে কোডটা আছে এটা জাস্ট এখানে কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট সিম্পলি জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনাদের ২ জায়গায় জাস্ট এডিট করতে হবে। একটা এই যে এখানে ইওর এপিআই কি আর এখানে ইওর এপিআই কি আছে। সো এই ২ জায়গায় আপনাদের চেঞ্জ করতে হবে। সো আপনাদের একটা এপিআই কি আনতে হবে। এপিআই কি আনার জন্য এখানে এই যে এপিআই কি আছে এখানে আসবেন। আসার পরে আমার এখানে ২ টা অলরেডি ক্রিয়েট করা আছে। আপনারা এখানে ক্রিয়েট করবেন। করার পরে একটা নাম দিবেন। সো আমি এটা ক্লড দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এপিআই কিটা কপি মানে জেনারেট হয়ে গেছে। দেন এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে চলে আসবেন। আসার পর এই যে এখানে জাস্ট ইওর এপিআই কির জায়গায় ওইটা পেস্ট করে দিবেন, যে কিটা আপনারা কপি করলেন। দেন সেমভাবে এই যে এখানেও করতে হবে। সেমভাবে এখানেও আপনারা এটা পেস্ট করে দিবেন। সো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নেবেন। সেভ করে হয়ে গেলে আপনাদের এটা ক্লড কোডটা সেট আপ হয়ে যাবে। দেন এখন যদি আমরা টার্মিনাল থেকে যদি দেখি, সো এখানে আমার ক্লড কোড অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি এই কমান্ডটা রান করলাম। সো এটা আমার এখানে বলা আছে যে আমাদের এপিআই কিটা চেঞ্জ করা হয়েছে। সো আমি এখানে ইয়েস দিলাম। ইয়েস দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা এখন একটা কমান্ড দিতে পারবেন। সো আমি আপাতত একটা হাই দিয়ে দিচ্ছি। সো ফার্স্ট টাইমে এটা একটু টাইম নিবে, সো আপনারা একটু ওয়েট করবেন। সো দেখেন আমার এখানে অলরেডি রেসপন্স চলে আসছে। সো আমি যদি এখন মডেলটা দেখতে চাই যে আমরা কোন মডেলটা ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা মডেল দিয়ে দেখতে পারি। এখানে দেখেন যে ডিফল্ট হিসেবে আছে হচ্ছে আমাদের যে অপাস 5, এইটাই আছে ডিফল্ট হিসাবে। সো এটা আপনারা ইউজ করবেন। সো চাইলে আপনারা এখান থেকে যে এজেন্টটা ডাউনলোড করে এজেন্টের এক্সটেনশনটা ডাউনলোড করে চাইলে এখানেও আপনারা ইউজ করতে পারবেন। সো এখন যদি এখানে দেখাই, তাহলে এখানে একটা নিউ সেশন ক্রিয়েট করতেছি এবং এখান থেকে আমরা কমান্ড দিতে পারবো আর কি। সো এখানে একটা হাই দিয়ে দিলাম। হাই দেওয়ার পরে এখানে আপনাদের এটা অবশ্যই চালু হবে। সো এই যে রেসপন্স চলে আসছে। সো এইভাবে আপনারা জাস্ট আপনাদের যে ডেস্কটপ কলারটা আছে চাইলে ওটা ডাউনলোড করেও আপনারা ইউজ করতে পারবেন। সো এখন দেখেন আমি যদি ইউজেসে গিয়েই যাই, তাহলে দেখেন যে এখানে আমার একটা রিফ্রেশ দিলেই এখানে আমার হচ্ছে টোকেন কেটে নিবে, মানে ডলার কেটে নিবে। আর কত ইউজ করছি লগসে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে আপনারা এগুলো ক্লড অপাস 5 এটা ইউজ করছেন আর কি। তো এখন ক্লড ডেস্কটপটা কিভাবে ইউজ করবেন ওটা আমি দেখাবো। ওটা কনফিগার করা একটু ট্রিকি, বাট ব্যাপার না। সো আপনারা কি করবেন, এই জাস্ট ক্লড যে আপনাদের অ্যাপসটা আছে ওটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ইনস্টল করবেন, করার পরে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের হচ্ছে এইরকম ইন্টারফেস অবশ্যই আসবেন। আমি এখানে সাইন আউট করে দিচ্ছি, প্রথম থেকে আমি দেখাবো। সো এটা রিলঞ্চ হবে, যেহেতু সাইন আউট করছি এই জন্য রিলঞ্চ হবে আর কি এটা। তো রিলঞ্চ হইলে আপনারা হচ্ছে করবেন না, মানে সাইন ইন করবেন না। সাইন ইন না করে এখানে যে 3 ডটটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাদের এখানে ডেভেলপার অপশন পাবেন না, এখানে আপনারা পাবেন ট্রাবল শুটিং অথবা এই টাইপের কিছু একটা অপশন পাবেন। ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরে এনাবেল যে ডেভেলপার একটা অপশন পাবেন, ওইটা জাস্ট এনাবেল করে দিবেন। দেওয়ার পরে আপনারা এরকম ডেভেলপার অপশন পাবেন। তারপরে এখানে কনফিগার থার্ড পার্টি ইন্টারফেস এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের জাস্ট হচ্ছে এখানে এই যে গেটওয়ে বেস ইউআরএল এটা বসাইতে হবে। সো এটা কোথায় পাবেন? সো ইউআরএলটা পাওয়ার জন্য আপনাদের এপিআই কির এখানে আসবেন। আসার পরে এই যে এখানে দেখেন যে একটা ইউআরএল দেওয়া আছে, এটা জাস্ট এখানে কপি করবেন। কপি করে এখানে জাস্ট আপনারা হচ্ছে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে যে ওই এপিআই কিটা যে আপনারা জেনারেট করছেন ওই এপিআই কিটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। সো এটা আমার অন্য একটা এপিআই কি ছিল আগের, সো আমি নতুন যেটা ক্রিয়েট করলাম ওইটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এক্স এপিআই কি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এটা ফাঁকা থাকবে, থাকার পর এখানে স্ট্যাটিক এপিআই কি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে টেস্ট মডেল ডিসকভারি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এরকম আপনাদের মডেল ফাউন্ড দেখাবে, কয়টা মডেল ফাউন্ড হয়েছে, এখানে 8টা মডেল হয়েছে। তারপরে টেস্ট কানেকশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের রেজাল্টটা দেখাবে যে এটা আসলে ফেল হয়েছে।
নাকি হচ্ছে সাকসেস হয়েছে। এটা একটু ওয়েট করবেন। সো এটা আমার এখানে আপাতত ফেল দেখাচ্ছে। সো আরও একবার এটা ক্লিক করবেন আরকি। ক্লিক করার পরে দেখেন যে এখানে আমার সাকসেসফুলি চলে আসছে। তারপরে এখানে অ্যাপ্লাই চেঞ্জ এটাতে ক্লিক করে দিবেন এবং সেভ অ্যান্ড রিস্টার্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটা আবারও আ বন্ধ হয়ে অটোমেটিক ওপেন হবে আরকি। ততক্ষণে আপনারা একটু ওয়েট করবেন। সো এই যে আমার এটা অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সরাসরি এটা একদম সাইন আপ বা সাইন ইন হয়ে যাবে। দেন এখান থেকে জাস্ট আপনারা যদি কমান্ড দেন সেক্ষেত্রে এটা আই হোপ হচ্ছে এখানে আমাদের দিয়ে দিবে। সো এটা আবারও দিয়ে দিবেন। এটা এখান থেকে ক্রস করে দিবেন। অর্গানাইজেশন মডেল এখানে দেখাচ্ছে। এটা ক্রস করে দিবেন। এটা লাগবে না। সো এটা একটু ওয়েট করবেন আপনারা। ওয়েট করার পরে দেখবেন যে এখানে আপনাদের মডেলটা চলে আসবে। ক্লড অপাস 5 চলে আসার পরে জাস্ট আপনারা এখানে কমান্ড দিতে পারবেন। সো আমি আপাতত একটা হাই দিচ্ছি। সো ১ম অবস্থায় একটু টাইম নিবে। বাট বেশি টাইম নিবে না। একটু টাইম নিবে তারপরে চলে আসবে আরকি। বাট পরবর্তীতে ১ম টা আপনারা স্টার্ট করার পরে পরবর্তীগুলো আপনার খুব তাড়াতাড়ি এখানে হবে আরকি। সো এই যে আমার এখানে চলে আসছে। সো এই ছিল ক্লড সেটআপ। এখন আপনারা হচ্ছে কিভাবে কোডেক্সটা সেটআপ করবেন ওইটা জাস্ট আমি দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি। সো আপনারা এখানে কোডেক্সে ক্লিক করবেন, করার পরে এখানে স্টেপ বাই স্টেপ গাইড পেয়ে যাবেন আরকি। সো এখানে জাস্ট ২ টা জিনিস আপনাদের চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে auth.json আর একটা হচ্ছে config.toml। সো আপনারা যদি আপনাদের ওই ফোল্ডারে চলে আসেন আর এখানে জাস্ট ডট ক্লড পাবেন, কোডেক্স পাবেন। এখানে গিয়ে auth.json আর একটা হচ্ছে config.toml এই ২ টা ফাইল আপনারা জাস্ট চেঞ্জ করে নিবেন। সো ওই ২ টা ফাইলের ভিতরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা সম্পূর্ণ রিমুভ করে দিয়ে এই যে আছে auth.json এর ভিতর যেটা আছে আসার পরে আপনাদের এখানে ওই API কিটা জাস্ট বসিয়ে দিবেন। তারপরে এটা সেভ করে দিবেন। আর যদি config.tml এর ভিতর কিছু থাকে সেটা রিমুভ করে দিয়ে এই যে এইগুলো এখানে জাস্ট কপি করবেন। কপি করে ওখানে পেস্ট করে দিবেন। দিলেই হয়ে যাবে। আর যদি ওই ফাইল ২ টা না থাকে মানে auth.json অথবা config.tml ফাইলটা না থাকে তাহলে ম্যানুয়ালি আপনারা ক্রিয়েট করে নিবেন। সো এইভাবে আপনারা ইউজ করতে থাকুন। মানে এটা কতদিন থাকবে এটা বলতে পারতেছি না বা যতদিন থাকে আপনারা ইউজ করতে থাকুন। তো আশা করি সবকিছু বুঝাইতে পারলাম। এরপরও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।